জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। শুনশান রাস্তা, অশান্ত সন্দেশখালীতে জারি 144, বন্ধ ইন্টারনেট, ফের উত্তাপের আঁচ। আরও নামল তাপমাত্রা, শৈত্যপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজ থেকেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় আমিও খুন হয়ে যেতে পারি, বড় আশঙ্কা প্রকাশ শুভেন্দু অধিকারীর। লিখিত নালিশ সচিব ও পুলিশকে। নামমাত্র ফিতে সম্পত্তির দানপত্র, বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সন্দেশখালীতে জারি করা হলো 144 ধারা। সন্দেশখালী 1 এবং 2 এলাকার মোট 16টি পঞ্চায়েত জুড়ে এই 144 ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী। শুক্রবারের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। লাগাতার 2-3 দিন ধরে উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেফতারিতে সন্দেশখালীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। সামনে সারিতে রয়েছেন মহিলারাই। শুধু তাই নয়, কয়েকজন তৃণমূল নেতাদের বাড়ি ও পোল্ট্রি ফার্মেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অশান্তি কমছেই না সন্দেশখালীতে, বারংবার একের পর এক অশান্তি ছড়াচ্ছে। তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চাইবেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা। এলাকার তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন। এছাড়াও তৃণমূল সরকারের নেতৃত্বে প্রভূত উন্নয়ন হয়েছে এলাকায়, তাই তাদেরকে বিরোধীরা ভয় পাচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরতেই আজ শনিবার রাজ্য জুড়ে হওয়ার কথা মিছিল। তৃতীয় তৃণমূল সরকারের প্রথম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সেটা নিয়ে রাজনৈতিক চাপও বাড়াচ্ছে তৃণমূল। এমন পরিস্থিতির মোকাবিলায় বাংলার বিজেপি একসময় তুলে ধরতে চাইছিল অসম সরকারের অরুণোদয় প্রকল্পকে। বিজেপির বক্তব্য ছিল, বাংলার তুলনায় অসমের বিজেপি সরকার অনেক ভালো প্রকল্প চালায় এবং এবার তাতে টাকার পরিমাণও বাড়ছে। যদিও এমন দাবিতে বাংলায় বিজেপি কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছে তৃণমূল। লাগাতার 2-3 দিন ধরে উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেফতারিতে সন্দেশখালীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। সামনের সারিতে রয়েছেন মহিলারাই। শুধু তাই নয়, কয়েকজন তৃণমূল নেতাদের বাড়ি ও পোল্ট্রি ফার্মেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একাধিক অভিযোগও উঠে এসেছে। আদিবাসী এই ঘটনা নিয়ে মুখ খুলল নবান্ন। এদিন প্রথমে মুখ্য সচিব বিপি গোপালিকা বলেন, সরকারের তরফে যা করা হচ্ছে। তার কয়েক ঘন্টা বাদেই নবান্নে সাংবাদিক সম্মেলন করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। সাংবাদিক সম্মেলন করে অবশ্য স্পষ্ট জানান গোটা ঘটনা নিয়ে। বিধানসভায় আমিও খুন হয়ে যেতে পারি, এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় অন্যান্য বিজেপি বিধায়করাও সুরক্ষিত নন। মহিলা বিধায়করাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করলেন শুভেন্দু। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীকে নালিশ করেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় রয়েছেন, তাই তার গাড়িকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে। নালিশ পাওয়া মাত্রই অগ্নিমিত্রা ও অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কার্যত তেড়ে যান শুভেন্দু অধিকারী। কোন পুলিশ অফিসার অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে রেখেছিলেন সেই প্রশ্ন তুলে এক প্রকার ধমকের সুরে আগামী দিনে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সতর্ক করেন শুভেন্দু অধিকারী। নিজেদের শেষ সম্বল 15 কাঠা জমি বন্ধক দিয়ে ভিন রাজ্যে বেসরকারি হাসপাতাল থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ঘরে ফেরাচ্ছে পরিবার। এলাকায় কাজ নেই। 7 দিন আগেই পাঞ্জাবে রাইস মিলের কাজে গিয়েছিলেন চাঁচল 1 নম্বর ব্লকের ধঞ্জনা গ্রামের বাসিন্দা ইলিয়াস আলী, কিন্তু গিয়ে কাজে যোগ দিতে পারেননি তিনি। সেখানে পৌঁছে হঠাৎ পেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ইলিয়াসকে। সেখানে তার অস্ত্রোপচার হয়, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে আসন্ন সাধারণ নির্বাচনে মোট 96.88 কোটি ভোটার ভোট দেবেন। তারা আরও বলেছে যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোটার তালিকায় 18 থেকে 29 বছর বয়সী 2 কোটিরও বেশি তরুণ নির্বাচকদের নাম যোগ করা হয়েছে। নির্বাচন কমিশন 1 জানুয়ারি 2024
2024কে যোগ্যতার তারিখ হিসাবে উল্লেখ করে সারা দেশে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা প্রকাশ করেছে। শুক্রবার ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা। সকাল 9টায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়ে 45 মিনিট পরে হাসপাতাল থেকেই পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেবপুর গ্রামের বাসিন্দা মোহিনী খাতুন কলিগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। এদিন সকাল 7টায় প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন এই পরীক্ষার্থী। সাধারণ প্রসব প্রক্রিয়ায় 9টার সময় কন্যা সন্তানের জন্ম দেন। এরপরেই তিনি পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আসছি আবহাওয়ার খবরে। আরও নামল তাপমাত্রা। কলকাতায় 14 ডিগ্রির ঘরে পারদ। শৈত্যপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দিনাজপুরেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সরস্বতী পুজোর আগে আবহাওয়ার পরিবর্তন বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে আজও শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বুধবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা আরও কিছুটা কমল। কলকাতায় 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি কমে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ সকাল সন্ধ্যা। অঙ্গনওয়াড়ি কর্মীদের বঞ্চনা করছে কেন্দ্র। বিধানসভায় তথ্য দিয়ে যা বললেন শশী পাঁজা। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও বঞ্চনা করছে কেন্দ্র। শুক্রবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে তথ্য পেশ করে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও বঞ্চনা করছে কেন্দ্র। তবু রাজ্য সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই এদের জন্য ব্যবস্থা করছে। শুক্রবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক মনোজ ওরাও তার কুমারগ্রাম বিধানসভা এলাকায় আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে একটি প্রশ্ন করেন। মন্ত্রী তার উত্তর দেওয়ার পরে আরেক বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ একটি অতিরিক্ত প্রশ্ন করেন। নামমাত্র ফিতে সম্পত্তির দানপত্র। বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যবাসীর মন পেতে কোনো কসুর করছে না রাজ্য সরকার। জনদরদি বাজেট পেশের পর এবার দানপত্রের স্ট্যাম্প ডিউটিতে ছাড় নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। ফ্ল্যাট, জমি বা বাড়ির যত মূল্যই হোক না কেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বোচ্চ 1000 টাকা দিলেই করা যাবে নথিভুক্তকরণ। রাজ্য সরকারের এহেন ঘোষণার ফলে লাভবান হবেন আম জনতা। ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার ফের একবার শিরোনামে দেব। কি এমন হলো তাঁকে নিয়ে? সূত্রের খবর, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন দেবের সঙ্গে। তারকা সাংসদের মান ভাঙাতেই কি সাক্ষাতের আয়োজন? জল্পনা এমনটাই। তৃণমূল সূত্রের খবর, আজ শনিবার বিকেল 4টে নাগাদ অভিষেকের দেখা করবার কথা দেবের সঙ্গে। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসেই হবে বৈঠক। এই খবর সামনে আসার পর শুরু হয়েছে জল্পনা। দেবের কিছু মন্তব্যের পর থেকেই দলের অন্দরে বেড়েই চলেছে অস্বস্তি। এমনকি প্রশ্ন উঠছে, তবে কি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না দেব, নাকি রাজনীতি থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন অভিনেতা? এখন দেখার বিষয় আজ শনিবার সাক্ষাৎ পর্ব কোন দিকে যায়। সংখ্যালঘুদের বুড়ো আঙুল দেখিয়েছে মমতা। বাজেট নিয়ে বললেন শুভেন্দু। বৃহস্পতিবার পেশ রাজ্য বাজেট 2024। বাড়ানো হলো একগুচ্ছ জনমুখী প্রকল্পে বরাদ্দ। বাজেট নিয়ে ঠিক কি বলেছেন বিরোধী শিবির? বিরোধী শিবির বলছে এই বাজেট দিশাহীন। বাজেট পেশ হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন, এই বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছু নয়। সাধারণ ক্যাটাগরির মহিলাদের তুলনায় তপশিলি জাতির মহিলাদের দ্বিগুণ টাকা পাওয়ার কথা। 200 টাকা বাড়িয়ে ওদের অপমান করা হয়েছে। তিনি আরো বলেন যে সংখ্যালঘুরা ভোট দিয়ে ওকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। বাজেটে তাদের উন্নয়নের জন্য কোনো ঘোষণা নেই। তাদের বুড়ো আঙুল দেখানো হয়েছে। এমনকি আদিবাসী, লেপচা, ভুটিয়ারাও এই বাজেটে উপেক্ষিত। হাসপাতাল, শিক্ষার খাতেও বাজেটে কোনো বরাদ্দ করা হয়নি। উপেক্ষিত পাহাড়, জঙ্গল মহল, সুন্দরবন। শিল্পের কোনো দিশাও বাজেটে দেখাতে পারেনি সরকার। এবার 2 প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা মোদির। নৈপথ্যে কোনো সবুজ সংকেত। আরও 3 ভারতীয়কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছেন মোদি। এই দুজনের কেউই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নন, তবে একই সঙ্গে দুজনের কেউই গান্ধী পরিবারের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন না। মোদির ভারতরত্নের তালিকায় এক বিজ্ঞানীরও নাম রয়েছে। শুক্রবার সেই তালিকা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, নৈপথ্যে কোনো সবুজ সংকেত কাজ করছে কি? শুক্রবার প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে ভারতরত্ন দিচ্ছে তাঁর সরকার। ক্যাগ রিপোর্টে কেন্দ্রের মিথ্যাচার, নবান্ন থেকে তোপ মুখ্য সচিবের। ক্যাগ রিপোর্ট তুলে রাজ্যকে আক্রমণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ক্যাগে উল্লেখিত নানা অসঙ্গতির কারণ দেখিয়ে রাজ্যের প্রাপ্য বকেয়া না দেওয়ার যুক্তিও বোনা হয়েছে কেন্দ্রের তরফে। এই প্রেক্ষাপটে শুক্রবার নবান্নে বসে কেন্দ্রের পেশ করা তথ্য ডাহা মিথ্যা বলে দাবি করলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ক্যাগে যা বলা হয়েছে তার সঙ্গে সত্যের কোনো যোগাযোগ নেই। প্রত্যেকটি দফতরে যথোপযুক্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউএস রয়েছে। দফতরগুলি ইউএস হাতে নিয়েই বসে আছে। সিএজি রিপোর্ট 2021-এ 2,29,000 কোটি ইউসি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। সিজিএ রিপোর্ট 2021-এ 2,29,000 কোটি টাকার ইউসি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, এটা ভুল রিপোর্ট, সরকার এটা মানছে না। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী দফতর থেকে ফোন পেয়ে চমকে উঠেছিলেন বিভিন্ন দলের 8 জন সাংসদ। ফোনে ওই সাংসদদের জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে দেখা করতে চান। ওই সাংসদরা যখন প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছন তখন তাদেরকে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে শটান তাদের বলেন, আমি আপনাদের শাস্তি দিতে চাই, আমার পিছন পিছন আসুন। এবার আলু চাষেও বিমার প্রিমিয়াম টাকা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণায় হুগলির আলু চাষিরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে বিমা বাবদ প্রকৃত ক্ষতিপূরণ কতটা মিলবে তা নিয়ে সংশয়ও যাচ্ছে না তাদের। তাদের দাবি, বাজেটে ক্ষতির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষতিপূরণের নিশ্চয়তার ব্যবস্থা করা হয়নি। হুগলির মূল অর্থকারী ফসল আলু। প্রাকৃতিক বিপর্যয় বা রোগ পোকার আক্রমণে এই ফসলের ক্ষয়ক্ষতিতে হামেশাই বিপর্যস্ত হন চাষিরা। বিভিন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতি বা ব্যাংক থেকে ঋণ নেওয়া ওই চাষিরা বিমার ক্ষতিপূরণের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু অনেক সময় যে ক্ষতিপূরণ মেলে তা ক্ষতিগ্রস্ত অনেক চাষি পান না বা পেলেও ক্ষতির অঙ্কের সঙ্গে সামঞ্জস্য থাকে না বলে তাঁদের অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হলো।